তোমরা যে আপনজনকে দাফন করো, যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে। তাইলে তোমরা একজনও আপনজনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফাড়ায় ফিয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন না। ঠিক তদ্রুপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করত যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়ে গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে। আল্লাহ রসুলেরটা শুধু জানায়া দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নেই? হ্যাঁ, ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিত? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো সইতে পারছেন, আমরা সইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এখানে কোরআন সুস্পষ্ট করছেন, দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়ার, এটা আখিরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছিয়ে যাইতেছি। প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরও বোঝে না, যদিও বিবেকমান তারপরও বোঝে না, যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না, বুঝতে চায় না। প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, কোনো মেশিন আসে না। আমাদের শরীরে লবণ আছে, 1 ইঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না। আমাদের শরীরে চিনি আছে, দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে 1 রোয়া দেখায় দিবে। আমাদের শরীরে লোহা আছে, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, 1 ইঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে। কিন্তু দুনিয়া এটা মানেন না? মানেন না? নাইলে আয়রন ট্যাবলেট কেন খায়? নাইলে সুগার কেন বাড়ে? ঠিক না? আমিও সুগারের রোগী, তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম, ঠিক না? কি বলেন, ঠিক না? কিন্তু মানতে হয়, এটাই সত্য। বিদায় আমাদের কথাই, কোরআন হাদিসের কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে, আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না। এক গাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কিনা চায়া ফেলে। কেউ হয়তো 2টা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো 2খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটার কোনো দামই আমার কাছে নাই। নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ
আমার কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক কসম খোদার, 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হতো, তাহলে তোমাকে 1 ঘোট পানি পান করতে আল্লাহ দিতেন না। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে, হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিম, কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে, আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দিয়া যেতেছেন, এই জন্য অক্সিজেন দিয়া যেতেছেন। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা 1 গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি, তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়েই ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে, কিয়ামতের দিন উঠবে আরো সে নিচে ছায়া মিলবে। যেটা মিললে পুলসিরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কুরআন আবার বলে দিবেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিয়েছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বলে দিয়েছেন। বলছে আল্লাহ বুঝে তো আসলো না, তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হয় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হয় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়ে পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা,